সেরা কারা? আমরা যারা দান সাদাকা করি। লিল্লাহি তাকবীর। কষ্ট হয়নি? নবীজির উম্মতের যারা যারা মায়া করব, আল্লাহ তাদেরকে মায়া করব। নবীজি এতিম, তিনি এতিম উম্মতদেরকে রেখে গেছেন। আমাদের উপরে যারা দুর্ব্যবহার করব, তাদের ঘরে বাইরে আল্লাহ তাআলা শান্তির আগুন জ্বালা দিব, ঠিক কিনা? তাইলে আমি আমন্ত্রণ জানাবো, আহ্বান জানাবো তাম পৃথিবীর সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে অন্তত মহব্বত করবেন, ভালোবাসবেন। এই উম্মত সারা পৃথিবীর 810 কোটি মানুষের জন্য রহমত। লিল্লাহি তাকবীর। এই ফিলিস্তিনের আগুনটাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হিসাবে রূপ নিব। এটা করলে তো আরো 2 ঘন্টা দিয়ে সুন্দর করে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে কইতাম। মারার গনায় ফিলিস্তিন, ও মা ইহুদি মরিশাস ইউক্রেন, হেতে একটু মেজাজ খারাপ আর কি। হেতে বাদ দিতে দেরি হয়েছে, কইছে জোগাড় দিছিলাম মাথা রাস্তা আর এর মতো মরে যায় আল্লাহ আলচর। এতে হাত ধুয়ে আগে তো যৌথ সংসার আছিল, এতে যাইয়ে এতের বাবির ভিড়ে দিচ্ছে। তো ভাবি এত দৈত্য হয়েছে কারে দরের কারে, মানে দোনো ভাইয়ের বউ তো একত্রে বাদ রান্ধে। কথা বুঝছ? থেকে হাগল ছিল দৈব কারে দেখছে কারে, কথা ঠিক না? মারের লাগছে আগো মিলিস্তির আগো আমায় বাই করে আহারন মরের কনায় পুতিনে আল্লাহ মুনাজাত আল্লাহ হযরত পুতিনের দেখায়া দাও, আমিন। আল্লাহ হযরত পুতিনকে আই লাভ ইউ। পুরা 100% ইহুদি রাষ্ট্র। পুতিনের মায়ের লগে ভাই শেষ বেগুন মাইয়া লেগেছে রাশিয়ার 9 বছর গেড়ি তো বেশি ডকে ইউক্রেনের ইডি ফেলিয়ারটি সাইজ কত লম্বা লম্বা। আগের শুধু তো কালা মেসা কমলা লাইনি আফসারি এনে বাংলা হাঁস কাটতে রয়েছে সেটতে রয়েছে হিডি কিন্তু ভাই ডকের রে। ওরে মা গো মা, হযরত গুগলে আর হযরত ভলিবল খেলা দেখলাম। ওরে মা আগো 100 পুরুষের বল হিটি গো গামতে টক্কা মারি মার দেবে না, বল ইজ কামিং। হারাইয়া ভাই কিছু লেগেছে গো বেলারুশ, কিছু লেগেছে গো রোমানিয়া, কিছু হাঙ্গেরি নাই। চলে চলে করে বিল ওঠে মিটার মারে না গো ব্যাগ মিলে গেরাম কোয়ান ফিলিস্তিন পুরা মায়ের লগে সাসিয়ালার লাগছে ইউক্রেন। কথা ঠিক কিনা? মায়ের যদি মুসলমানের উপর বন্ধ না হয়, পৃথিবীর একটা মানুষের আল্লাহ সুখে রাখতে না। এই উম্মতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফায়েলে মুসলিম মিল্লাহকে তুমি মহব্বত করো। তোমার হাবিবি কিবরিয়াকে তুমি যেভাবে দান করেছো, তুমি আমাদেরকে বেগারে হিসাব রহমত বরকত হেদায়েত দান করো, যাতে আমরা তোমাকে পাই আল্লাহ, যাতে আমরা জান্নাতের রাস্তা পাই আল্লাহ। বলি আমরা আমিন। তো যাক, সেটা আর একটা কথা বললাম মনের আবেগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মহব্বত করে। কোরআন নাজিল হয়, হুজুর গালি ভর্তি আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা। আল্লাহ গো কি এভাবে লাড়ালকা, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি জিরবারে এইভাবে লাড়াইয়েন না, এত কষ্ট করেন কা। সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পড়াইয়া দেব, আপনি ভুলবেন না। সুবহানাল্লাহ। তাইলে এই উম্মতের পড়াই দিব কে? হ্যাঁ, প্রমাণ হাইছেন নি? আয়রন ডোম টোম সারা পৃথিবী হেতের আয়রন ডোম উনি নেতা নিয়ে ডরে কাটতে যাবে। ওমা হামাসেরা ভাত খাইতে বাতা নাই, হিন্দুদের লুঙ্গিও নাই, কিন্তু একটা বালায় আল্লাহ প্রযুক্তি দিয়ে দিছে, ও একসাথে 100টা আতলে হাতে ধুইয়া একসাথে যদি 100টা মশা একসাথে কামড় দেয় তো মারতে হইতো আল্লাহ এটা এলাম করে দিছে। কহ মানে 5000 মারি দেবো মা, দেখবি আয়রন ডোম খায় থাকবে, এতে এমনি ঘুরবো গালি, কাপ করতে পারে না। তা আল্লাহ হরাইছে কে? এক সিস্টেমে সোজা করে ইলিশ, আরো সোজা সামনে এই পৃথিবী ট্রিটমেন্ট হইব। সোজা কথা ট্রিটমেন্ট হইব সময় থাকতে ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মসজিদ মাদ্রাসার লগে কলজে লাগা। আমিন কর। হ্যাঁ, আগে আগে নিয়ত করিয়ে গেছি আরো 1.5 মাস আগে মসজিদ শুক্রবারে আইবার সময়, উতরে তুই যদি ইঞ্জিনিয়ার হস বেতন আর কত হবে, বড় বড় ভাস্কর্য বা বিল্ডিং টিল্ডিং বানাবি, ঠিক আছে। যদি তুই
পাইলটস আর তো মাল আছে রে, পাইলট তোরে বানা দিতে পারিম ইনশাল্লাহ, তোরও মেধা আছে। আবারে না 420 জন প্যাসেঞ্জার চালাইবি। আবারে তুই ব্যারিস্টার এলে কজন লোকের মামলা প্রিজাইড করবি। আব্বা রেল ইঞ্জিন হইলে 9 লোক 5,000 লই চালাবি, সেটা তুই ঢাকা সুবর্ণ এক্সপ্রেসে। পুত্রে তুই যদি আলেমস 810 কোটি মানুষের তুই পাইলট, আব্বা তুই আলেম হইস। এইভাবে প্রত্যেকে পাগল দেওয়ানো হয়ে যান সন্তানকে আলেম বানানো। আলেমের বড় অভাব। কেতরি ফাজল মাদ্রাসাতে জিজ্ঞেস করিয়ে কোথায় ফাজলের ক্লাস। আপনারা ছাত্রছাত্রী না দিলে আমার কেতরি ফাজল মাদ্রাসায় সকল মাদ্রাসাগুলা দারুন নাজাত, তামির মিল্লাত, সারসিনা সহ বাইতুসরফ আলিয়া, সরমনাই আলিয়া, তারপরে আট্রসি আলিয়া, তামাম সিলেট আলিয়া, তামাম বাংলাদেশের সকল আলিয়া কওমি মাদ্রাসাগুলোতে যদি আপনারা মেরিটোরিয়াস স্টুডেন্টদেরকে যদি আপনারা না দেন, তাহলে কে দিবে ছাত্র? হাতুড়ার লিল্লাহে তাকবীর। আমরা আমাদের মেরিটোরিয়াস এবং সৌন্দর্যমণ্ডিত ছাত্রছাত্রীদেরকে মাদ্রাসায় দেব। আমিন। মিজান ভাই আমার কষ্ট লাগে, মাদ্রাসাতে অনেক সময় কালা সালা হেড গা মেট গা এসকার আব্দুল দেয়, হাতের বিবেক কুত্তা মুচ্ছে। কি মুচ্ছে? কুত্তা মুচ্ছে। আল্লাহ ওয়ালা তাতামান্নাউল খাবিসা বিত-তাইয়্যিব। তুই খবিশ জিনিস দি, তুই বালা জিনিসের আশা কেন করস? মাদ্রাসাতে দিবেন সবচেয়ে মেধাবী গুলা, যাতে মিজানুর রহমান আল্লাহজারি সাহেবের মতো হয়। তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি যাতে এবার আনে মাদ্রাসাতে দেন এসকার আব্দুল্লাহ। কথা ঠিক আছে নি? মাইয়া জিজ্ঞা ওই হাতাগল্লানি সিলমারিবেন কোনখানে করছা এর চেগুনের মাদ্রাসা ছড়াইবি, ঠিক নি রে? এরে ভাই কইলে টেলিভিশনে যাবে আরো মাইকা পাচ্ছে না, আল্লাহ তো হয়, ঠিক কিনা? আর অনেক হুজুর মফিজে তো বোঝে না, কয় হাফিজি মাদ্রাসা হলাম বেলে নেইমার মেসিলের হাফিজি মাদ্রাসা হলাম এসকার হবে উগা। আজকে আসরের সময় ওগা দিয়েছি হেফজ মাদ্রাসার ওগা হাসপাতাল নেয় মা তো আর কথা বুঝলো ওলারে ভাগি ডাকরি দিয়ে হেঁচা আলাইছে। এক হুজুরে জিজ্ঞেন কখনো আছে আদেশে এইভাবে যে মাসুম বাচ্চাটার দেখা আছে দেখছি, ওলাটার চোখের দূর বার হয়েছে, ওলাটারে বানে বাতাসে বাঁচা। এমামা হচ্ছে আমাদের শেয়ার ইসলাম, জুমাতে পড়বে, নামাজের সময় পড়বে, সব সময় বান্দির অন্তর কোন হাদিস হয়েছে, অজ্ঞ হাদিস দেওয়াও না। এটা পেলে তো তোরা আরে লাড়িলে দৌড়াইবে। ছেলে ফেলে ভালো পুষ্টি খাওয়াইলে ব্যায়াম করলে বৈকাল বেলা। যদি আমরা এইভাবে আলেম ওলামাগুলা ক্রিয়েট করতে পারি, টপ নিউ জেনারেশন গিফট করতে পারি আমার জাতিকে, ইনশাল্লাহ মুসলিম মিল্লাহ মাথা উচ্চ করে দেখাবে, ঠিক কিনা? মারি সোজা করি এলাই ওমা কি তো কুমাকো আল্লাহকে আয় হড়াই আল্লাহ রে হুজুর কান্নে বাবু হড়ন কে হুজুর কি হয়েছে? আপনি এইভাবে কোরআনতে তেলাওয়াত শুরু করে দিচ্ছে। ওয়ারাতিলিল কোরআন তারতিলা স্লো মোশনে হড়েন। লা তুহাদিক খালি খালি মারতে আছেন, লা তুহাদিক নেই আছে মারুফ সিগা নাকি আয় বাদ লাকসম তো আছি, ঠিক আছে নি? পিকআপ ঠিক আছে নি? না কইব তে আইছে একটা গন্ডগোল লাগাই গেছে। এ হযরত মোবাইল শরীফে লা তুহাদিক দিলে শুরু চলিয়ে ভাই আতিকা। আমনে এভাবে জিহ্বাকে আমনে এভাবে লিখতে চালাবি, দ্রুত মুখস্থের বেলায় তো চেষ্টা করিয়েন না। আমি আপনার কলমে কোরআন বসাই দেব, বাচ্চাদেরকে রাহাত দিবেন, খেলবেন বিকেল বেলা, দেখবেন স্বাস্থ্য সুঠাম হবে, তাদের চোখের জ্যোতি বাড়ব। আচ্ছার উলাম দেখবেন যে শহর মধ্যে কি লইয়ে লেছে চশমা, এটা ব্যায়ামের কারণে, প্রোটিনের কারণে, ভিটামিন ডির অভাবে। বা রে ওটা লম্বা লম্বা কথা কয় আফসারি কি আবার চিকিৎসা বিজ্ঞানী হয়ে গেছে না? তুমি কেন হরি চাইও বাচ্চাকে অজ্ঞ ডিম খাওয়াইবেন, এই জন্য মার কাছে রাখলে বেশি বেলা 9টাতে লই আনবেন, রাতের 9টাতে। যাক এটা আমি বহুত লেকচার দিছি, আর আপনাকে দুশ্মন হইতে রাজি ন, ঘরে বাইরে আর দুশ্মন বাড়ি গেছে কই, নিজ দায়িত্বে বুঝে নিবেন। এখন যেটা বললাম, তাহলে মাদ্রাসা এতিমখানা নবী কো আনাওয়া ইয়াতিম কাহাতাইন, আমি এবং ইয়াতিম দুই আঙ্গুলের মাঝে যদ্দুর ফাঁক, এদ্দুর আমরা জান্নাতের কাছাকাছি আছি। সুবহানাল্লাহ। আমরা এই এতিমখানার সাথে লেগে থাকবেন। মনে করি না দায়বদ্ধ কালেকশন করি না, আমি মহব্বতে আল্লাহ আমারে সিলেক্ট করছি, আজকে এতিমখানা এসেছি, আমার নবী এতিম ছিলেন। আমি আমার ছেলের লাই এটা বলে দিয়ে তোর ঘরে বুঝে পারলাই
সব সময় দোয়া করি, অনহেতুল্লাহ দোয়া কম করি। মনে মনে আর একটা কথা এলো, আল্লাহ আল্লাহ ঘুরতে দোয়া করি 2টা 3টা 4টা, যখন মনে আল্লাহ আর উদ্গারে বড় আলেম বানায়, পরে আর ভিতরে একটা ইস্যু হয়েছে এতিমের করলে, আল্লাহ যার তো ছেলে আব্বা আম্মা নাই, আল্লাহ তাকে তো কেউ নাই, আমি এতিমদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তা করে মানুষ করেন, তা করে আশ্রয় দেন। এইভাবেই এতিমেরা আমাদের ফ্যামিলির লোক, তাদের বরকতেই রিজিক নাজিল হয়। আল্লাহ আমার এই এলাকাবাসীকে, সমগ্র বিশ্বের মানুষগুলোকে, মুসলিম মিল্লাহকে, এতিমদেরকে ভালোবাসার তৌফিক তুমি দান করো। নবীরা আল্লাহ এতিম বানাইছে কিনলেন, আল্লাহ সিস্টেম হইলো যাতে দুনিয়ার কোনো লোকে বলতো না আরে নবী তো বিগ বংশের ফলা আসিল, ওনার আব্বা আম্মা বহুত পয়সা খরচ করে ওনারে মানুষ করছে, আয় কিতা, এই জন্য নবীরে এতিম বানাই দিছে। দেখ মোহাম্মদ সাল্লাম যদি এতিম হয়ে মানুষ হতে পারে, তাহলে তুই পারবি না, কা আমাকে পারতেই হবে, ঠিক কিনা? আবার তামাম পৃথিবীর সবচেয়ে সেরা বিয়ে আল্লাহ নবীরে করাছে, সুবহানাল্লাহ কয়লা। ও বাইরে বিয়ার ওয়াজ করলে 2 ঘন্টা লাগবে রে বাইরে, ভাই 12-13টা বিয়ে এক কানো হুজুর প্রস্তাব দেন, ব্যক্তি মহিলারা এতাগো কাটিয়ার বস্তা ভরি হুজুর আই লাভ ইউ হুজুর, সুবহানাল্লাহ কয়লা। হাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে প্রথম বিয়ে, বিশ্ব সুন্দরী এবং এমনি কি আহা সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী, সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন, আর হুজুর তো ভাত খাইতে ভাত নাই, আম্মাজি হুজুরের প্রস্তাব দিছে আপনার বিয়ে করি, ওনার ফিয়ে ছেড়ে দি, মহিলারা হাঁটাছে তাহলে মনে করছি বিয়ে বইতার ন। আর মোহাম্মদ সাল্লাম যে আলামিন, কথা তো সত্য, আগে ফাটাছে কোথায়, ব্যবসা বাণিজ্যে ফাটাছে, দেখে যে আমানতদারিটা ঠিক আছে। আর তোর তো মাইয়ার বাঘ বাদ যদি বিয়ের আগে যদি কামার বদল হিসেবে রায়, তুই তো মাইয়ার বার গরু চুরি করে গেলে এরকম সিটিং গরু চোর বর্তমানে আমার মাহফিলে নাই রে, কেন আর মাহফিলে গেলে গরু চোর আছে, আছে আছে। গ্রামের গরুটি ফিকা ফুড়াকে এ গ্রামের চোরারা, ঠিক না? আই গরু চুরিলি আবার কইও মার শিক্ষক মাদ্রাসার 2জন টিচারের গরু লেগেছে, গরু চোর কলাই আছে, আই ধরি বার করি ভালো আরো বাসা, তুই শেষ। গ্রামের কোনো কন্ট্যাক্ট করে 2000 টাকা দিয়ে ফিকা উঠে দিব, বাস ইয়ান দিয়ে হাতে করলে দেখো। তারপরে হাসিল আগে রেডি আছে, তুই তোর বাড়িওয়ালারে দে ক্ষতিটা করছো 2,80,000 টাকার গরু, আল্লাহর কাছে কি জবাব দিবি? লোকটা কত কান্দা কাঁদে, মহিলা আম্মাজিরা গরু লই কত কষ্ট করে, কত বড় আশা গরুগা বেশি মেয়েগারে বিয়ে দিব, তুই তাগরও জব করছ, আল্লাহ তোর জব করবো। তুই মুসলমান থেকে খারিজ বেটা, তুই কি মুসলমান? তুই ডাকায়, তুই ডাকায়, আকল হাত দিকে দেয়া গরু সরে অন্ত কইবি কিতা, তুই ডাকায়। আমার লাইব্রেরিয়ান কয় আফসারি ভাই আমি 2টাতে উঠছি, পরে হ্যাঁ 10 মিনিট পরে উঠি চাইতে গরু নাই, তাইলে হুজুরেরা হরা দিছে গ্রামের লোকে, ঠিক কিনা? কি বরিশাল তো চোরাইছি নিয়ে ইহুদি চলে, এটা করছে কে? গ্রামের লোকে। আরো গাড়ি দিছে 2000, একটা শুধু পিকআপ উঠে দিছে, আরো গাড়ি দিয়ে দিছে হিন্দি কেউ চা নিছা 1000 টাকা দিয়ে কিনার হার করে দিয়ে হাইওয়ে রোডে উঠে গেলে পুলিশ আর কিতা করবো, কাগজপত্র তো আছে, কারণ ব্যবসায়ীরা তো গরু আসা আনা নেওয়া করে। আতুরা ইনশাল্লাহ আর জীবনে গরু চুরি করতেন না। তাহলে গরু আইলবি, ঠিক আছে নি? তোর মতো সিটার মোহাম্মদ সাল্লাম যখন মদিনা তৈয়বা আসছেন, আনসারি গো কোনো গার সাইগা বউ কারো গো আইএমএ যাইলে বিয়ে করছে তো 8টা দর্গা আসছিল, এগুলো তালাক দিয়ে এলেছে ইসলাম ধর্ম গ্রহণ করি, কেউ বউ অজ্ঞা রায় দিছে। এরপরে মিজান ভাই আপনার তো স্মার্ট লাগে, মক্কা মুকাররমানে বড় ব্যবসায়ী ছিলেন, হে তালহা সে আব্দুর রহমান ইবনে আউফ, ধরেন আরে বউ দুগা দিয়ে লইলাম, আপনি আমি অজ্ঞা রাখছি, আপনি দুগা বিয়ে করেন, রামগঞ্জ আগে হোটেল মোহাম্মদী আছে, সৌদি আছে, তারপরে হোটেল ক্যাফে কিতা কিতা আছে, একটা আয় করি একটা নামনে করেন। বউ পর্যন্ত ভাগ করে দিছে, ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত ভাগ করে দিছে। তুই প্রতিবেশীর গরুটা কেন চুরি করাস? তাদের কান্নাটা দেখলে আমি ঠিক দেখতে পারি না, কত কষ্ট খামারিরা করে, মুসলমানকে সহযোগিতা করেন, পাশে যদি হিন্দু থাকে তাকে ভালোবাসেন, তার দান সাদাকা করেন, তার সুখে দুঃখে একটু আগায় যান।
পাশে যদি বৌদ্ধ থাকে, ইহুদি থাকে, নাসারা থাকে, যেই থাকুক, সে মানুষ, আল্লাহ তাআলা শানের বান্দা হিসাবে, তারপরে এই মানুষ হিসেবে সে আপনার থেকে ভালোবাসা পেতে পারে। মনে থাকবো? কেমনে মুসলমান তোরা দিনের পর দিন সিটার হয়ে যাচ্ছে, মনে কষ্ট ইয়ে তো করে তাড়াতাড়ি ইনশাআল্লাহ এখন থেকে একটা একটা দাবি প্রতিপালন করব। আমিন। দেশের দুধের দরকার, এটা লইতো আর 1 ঘন্টার আলোচনা, উৎপাদন লইতো আমি সবসময় কই, সময় তো নাই। সামনে আমাদের খাদ্য সংকট আসতেছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মানে সারা পৃথিবী অস্থিতিশীল। এই পৃথিবীটাতে আল্লাহ সালায়, রিজিকের খনি হলো ইউক্রেন। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ জার্মানিরা করছে হিটলারে এই হল্যান্ডের জমি ইডিলই, উর্বরতা শক্তি বেশি, হল্যান্ড মানে ইউক্রেন লগালগ। তাহলে প্রত্যেকে গরু হালেন, মাছ আশ্রি করে কই এ হাল বেল্লায়, মুরগি হাল বেল্লায়, যাতে একজনে দোষগা করি ডিম উৎপাদন করতে পারে। আর এই বর্ষাকালে অজ্ঞা তাল গাছ লাগাইবেন, সরকারে কইছে তাল গাছ লাগাইবেন লাই, তাল গাছের ঠাড়া নিয়ন্ত্রণ করে, শুধু ঠাড়া নয় যৌবনত্ব নিয়ন্ত্রণ হয়। তাল খাইলে বুড়িগাড়া সাইডটা রাখছি বেরিয়ে সোজা করে গেছি, তাল খাইবি বেশি বেশি ইনশাল্লাহ, ঠিক রে? আর কিতা লগে দিয়া খাল দেখছি, এটা যদি ইরির পানিতে ভরে আরে ফোন দিস আয় মাসালে যাইব ইনশাল্লাহ, পয়সা আর তোকে চিন্তা করিচ্ছে। আরো শুধু ফোন দিবি ভাই খালিটা উড়ে গেছে আইয়ের এপ্রিলে মাসা লাগবে। আল্লাহ তুমি আশা পুরাও। ৭৪,০০০ বর্গ কিলোমিটার নদ নদী খাল বিল বাইরে ভরে দিছে জায়গাটি, চাষের জমিটি নষ্ট করি মানুষ এখন মাছের চাষ করে। বাংলাদেশটা আরো তলাইতেছে তারা। খাল বিলে আমরা মাছ উৎপাদন করব, কোটি কোটি টন আমিষ উৎপাদন হবে এই জমিনে। আল্লাহ এই এলাকার মানুষের রিজিক বাড়াইয়া দাও। আপনি আসেন ওয়াজ করতেন, আপনি ওয়াজ করেন কা নবী বাদিল্লা দিছেনি কিন্তু আরা গানায় বা মক্কা বেদার আমায় আমি মক্কাবাসীকে 2টি আদি বাদিল্লা দিছি, ছাগল চড়াইছি। কি চড়াইছি? আল্লাহ চড়াইছে। নবী যদি কেথড়ি আয় তো যদি কইতো কলমা হড় আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল কইতো আয়, আর আল্লাহ মানুষ আনো তুই এদিন না আশা কর ছাগল চড়াইছ, ঠিক না? মুসা আলাইহিস সালাম 10 বছর হওয়ার বাদিল্লা দিছে, ছাগল চড়ানির বাদিল্লা, ঠিক নেই? ওরে দুগামাইয়া তোর বিয়ে দিছে সোহাইব আলাইহিস সালাম। তো তোরে বিয়ে কেন দিব? তোর হরে তোর দেখতে তো সিটারের মতো লাগে, তোর ফ্যান হিয়েন দিহারা তোর লাগা আধা হাগলের লাগে। এরকম আধা হাগল বর্তমানে আর মাহফিল নাই রে, না আর কা স্বীকৃতি দিয়ে লাই আর মতো সিটিং তো আর যেরকম মুখোশ আর সোতার গাও মুখোশ না বেড়ে বলে ঠিক আছে। হেতে কত বড় সিটিং, হেতে রামগঞ্জ সরকারি কলেজে যায় 4.5 লাখ টাকার হুন্ডা, মায়ের থুবির মধ্যে হুন্ডা এটা লাগাই দেয়। মায়েরা কি মেয়ে করি ওরে বিয়াদব মেয়া ওনা আপু এরকম রাগ হচ্ছেন কেন? আপনাদের ভাইয়া আছেন, আমরা ভাইয়া পার্টির লোক তো মানে এতে মাইয়ের বেহাদানি একটা ভালো লাগে। এরকম সিটিং বেড দিচ্ছে হোলা বর্তমানে আমার মাহফিল নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় যে নবীর সম্মান কইলাম, আল্লাহ তোরে বিয়ে করে, আল্লাহ নিজে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। নবীজি কয় কয়জন? নবীজি কয় 12,500 হুর, এক একজনে তোরা বিয়ে করতে আইবি। নবীজি কয় আমার রামগঞ্জের উম্মতেরা শুনিয়া লও, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে এক একজন মহিলা মাথাতে যে স্কার্ফ দিবে, আল্লাহ ওড়না দিবে, তাম পৃথিবী বিক্রি করলেও তাদের মাথার ওড়নার দাম দেওয়া যাবে না। নবীর কথা সত্য না মিথ্যা? নবুয়তের আগে হলে কোনদিন মিছা কথা কইছিনি? তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দান, আলামিন
আলামিন উপাধি ছিল, বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। তিনি আলামিন। যুবক, আসো আমার নবীর দিকে, জান্নাতের দিকে, আলোর দিকে, নবীর সুন্নাহর দিকে, ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখের দিকে। হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দোয়ার বরকতেই তো আমরা আছি, আলহামদুলিল্লাহ। ওনারা আর হামেশা জিকির আজকার করে, তারপরে মুরাকাবা মুশাহাদা করে, মুহাসাবা করে, সর্বক্ষণিক তারা উম্মতের কল্যাণের চিন্তা করেন, দোয়া করেন। তাদের দোয়ার ফসল আমরা। কথা ঠিক কিনা? আসো আলোর দিকে, তুমি মাইয়ের দিকে যাইও না। নবীজি ডাইরেক্ট বলছেন তোমাদের জন্য এই আয়োজন। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, নুজুলাম মিন গাফুরির রহিম, আমি তোমাদের জন্য মেহমানদারি রেডি রেখেছি। গরু জব করি, ছাগল জব করি, আল্লাহ খানা টানা ফাঁকায় জান্নাতের গেটে আন্না করলে আইস কতক্ষণে আর বন্ধা আইব। এটারে কয় নজরুল। আফসারি হুজুর, আপনি অর্থটা কোনে পাইলেন? সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখানে জান্নাতীদেরকে নিয়ে আসা হবে কনগ্রেচুলেশন, ক্রেস্ট দিয়ে, ফুতিহাত, তাদের জন্য জান্নাতের দরজা খোলা। এখানে একটা ওয়াও বেশি আছে। আগের আয়াত জাহান্নামীদের জন্য, সেখানে ওয়াও বেশি নেই। মুফাসসিরিন কেরাম লিখছেন এখানে কেন ওয়াও বেশি, ওয়া ফুতিহাত কেন, মানে জান্নাতের আগে রেডি করি আল্লাহ আইস কতক্ষণ আর বন্ধ হইবে। ফেরেশতা করে আড়াই দিছে আধা মতে যাচ্ছা যে চামনের ওরে দাবাত দিলে 10টাতে আপনার বউ ভাত রাঁধি রেডি, ওলানের হাঁটা যে পানিওয়ালা বাজার, তারপরে এই কেতড়ি বাজারে দোয়ার সাত তো নানারে দেয়া যায়। ওলান গুড়ি গেছি মা দেই নদী বেড়ি তো আনছিও মুখে কাপড় দিয়ে গেটের কাছে খাড়াইতে, আরে বুড়ি গাইয়ে কনে গাঁর আব্বা নি গো ভাবি সানছে কাছে আইলে না আব্বা ন ইয়ার আরে জামাইরে কইরে কুত্তা যাচ্ছা কত পানিওয়ালা বাজারে হুন্ডালে জামাইরে কিতা কয় কুত্তা কয়। এটা কুত্তা কিন্তু খারাপ অর্থে নয়, এটা মহব্বত ভালোবাসার কুত্তা আর কি। আই লাভ ইউ। মদরের কুত্তা সবসময় কুত্তা অর্থে আসে না, মাথা সবসময় মাথা অর্থে আসে না। মাথা মানে মস্তক, অমুকের মস্তক মাথা সুন্দর, মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে, মাথা মানে প্রান্তবাগ। এই রাস্তার মাথা যাইয়া ডাইনি ইউটার্ন লইল আকশনের দিকে যাইবে। মাথা মানে অধিনায়ক, ম্যারাডোনা দলের মাথা। মাথা মানে গ্রামের সর্দার, ক্যাথুরি গ্রামের মাথা বাচ্চু নাড়া। ভাগো বাচ্চু নামে কেউ আসক্তি মরে গেছি। আল্লাহ আল্লাহ ফানা চাই আরে কো ভালো আল্লাহ এটা বুঝাই আল্লাহ। অঙ্কটা লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড, শোল্ডার, ফ্রন্ট, x-man 3 y-man 2, এই জন্য আমি এটা কইছি। তাইলে ভাবি কিতা করে কুত্তা আসা হারা বাগা গো এতে 3টা বাজে গেছে আব্বা নাই। এইটা দেখো নজরুল, আল্লাহ নিজে গেছাং রেট অফার দিচ্ছে। তুমি শুধু কোরআনওয়ালা হও, নবীওয়ালা হও, আল্লাহওয়ালা হও, পীর মাশায়েখ ওয়ালা হও, আল্লাহর অশেষ রহমতে তোমার জন্য গেছাং রেট অফার নুজুলাম মিন গফুরির রহিম। ঘুমাইনি ঘুমাইনি। আর আঙ্গ যুবকেরা কি মাইয়াওয়ালা হয়, পানিওয়ালা মাইয়াওয়ালা করে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না ধরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা। তুই
যদি হইতে গলার মালা কিটা ও যে ইস্তেমাল মালাহি ফুসুকুন গান হনন ফুসুকি তালাজ্জুজু বিহা কুফরুন এটা দি ও ইয়া এডি কইলে কুফরি ইমান নারা আলাইছে কলমা পড়েন আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কইছটা আবার কিছু কিছু সুজুর বেশ দিচ্ছে এরা আবার ফিডাতে বিশ্বাসী তুমি থাকো তো মাগো ফিডা কেন হাওয়া নবী রেডি করছেনি সাহাবি রেডি করছেনি তাইলে ভাই সে বিড়া জাল নোট কি নোট আর জোরে আজ্জা লাকসাম আলী মসজিদ হয় নামাজ পড়ছি তো নামাজ পড়ি শহরে আর কি তো ফকির মেসকিনের একটু কিছু দিলাম তো বুড়ি ওকারে কইলাম গো এটা একটু মধ্যে সামান্য ছিদ্র না একটু হারা আর কি ভিতরে বেড়ি লয় না তাই বেড়িরে 10 টাকা দিছি দিয়ে হরে 20 টাকার নোট এটা দিছি গো বাজি আপনি এটা চালাইতে এলে এটা ফিরে দিছিল যান না না একবারে বুড়া মারলাম এমনি বেশি লগে দিয়ে আরো অজ্ঞা আছে দুগে আছে মাহুদ তারপরে দিলাম জনপ্রতি যা দেওয়ার দিছি অল্প দিছি আর কি কলিজাটা কান্দে তাদের জন্য নোট এটা দিয়েছি তারা লইছে তাই আইতে আইতে একটা জিনিস চিন্তা করলাম হইর সিয়া নোট লইল আল্লাহ জাল নোট বেদাত শিরক এটি লবনি লবনি হই নিয়োজন তো আর 20 টাকা নোট ছিঁড়ে এটা লইল আজ যে তাজা ঘটনা তা আমল প্রত্যেকটি ঠাঁসাই ভরি দি যদি তুই বেদাত শিরক এটি করস রাগ হচ্ছে কবি মিয়া দিয়ে দিছে আঙ্গরে বাঁশ নবীজির দরবারে বেদাতির প্রতি আল্লাহ রসুল লানত দিয়ে দিছে আর বেদাতির নসিবে তওবা নাই জিনা করিন না এটা জানে যে জিনা এতে মরবার আগে হলো জিনা কর আল্লাহ ভুল করছি নফস ঠিক রাখতে পারি না মাবুদ রে আরো সে রব মাফ করে দাও আল্লাহ কো আই লাভ ইউ যা নফস ঠিক রাখতে পারছ যা তুই যে চিৎকার দিছ আল্লাহ কই আর ভালো লাগছে যা তোরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আর বেদাতির বদনসিব এতে এটার ইবাদত মনে করে এতে জীবনে নসিব তওবা নাই আল্লাহ রসুল ডাইরেক্ট আল্লাহর গজব দিছে বেদাতির উপর আল্লাহর গজব নাজিল ওয়া লানুহুমুল্লাহ আইনুন সব লানতকারীরা গজব দেয় সব ফেরেশতারা তারা গজব দেয় আমাদের ইবাদত বন্দেগী কম হোক কোনো মনে কষ্ট নেবেন না কম হোক অনেক সাহাবী এখন তো নামাজ পড়ে না জান্নাতে গেছে না আয়েশা কো নবীও ইমান আনতাম না কবা কবি করতাম অন্ত জিয়াদ চলে কোনা আগে বানানো আনছে আনি কয়বার জিয়াদে যাও গেছে শহীদ নবীজি কয় এই লোক জান্নাতি একক তো নামাজ পড়ে না জিকিরও করে না দুরূদ পড়ে না কিচ্ছু করতে পারে না ইমান যদি সঠিক হয় সহজ কথা 1000 ঘন্টার ওয়াজ এক সেন্টেন্সে মারি দিছি আমার সম্মানিত ওলামায়ে কেরাম আপনারা যারা স্কলার আপনারা হচ্ছেন জাতির রাহবার আপনাদের সব যদি অন্ধ হয়ে যায় আমার এই জাতিগুলো রয়ে যাবে আল্লাহ আমার সম্মানিত ওলামায়ে কেরাম সম্মানিত পীর মাশায়েখদের কলবের দরজা তুমি খুলে দাও আল্লাহ তাদের বরকতে আমাদেরকে কবুল করো আল্লাহ আমাদের কলবের দরজাও তুমি খুলে দাও হেদায়েতের জন্য কথা ঠিক কিনা তো তাইলে যুবক তুমি কি ওয়ালা হইবা আল্লাহ ওয়ালা ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি 7 মিটাইবে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা বন্ধুরে তুই হইলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম ভেলা প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা ও যুবক তুমি কি ওয়ালা হইবা আল্লাহ ওয়ালা হও নবী ওয়ালা হও কোরআন ওয়ালা হও
আল্লাহ তোমাদেরকে কবুল করুক। আরো একটা মজার হাদিস বলবো। অনেক ঘন্টার কয়েক ঘন্টার ওয়াজ ডালেছি রে, বলবার সময় নাই, সময় নাই রে। ঠিক না রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অটো সাগর, মরুভূমিতে অত সাগর করিয়ে লেছে আল্লাহ। স্পিড বোর্ড ইয়ামাহা ইঞ্জিন, সন্দীপের ইয়ামাহা তিয়ার ডবল ইঞ্জিন করে ফেরেশতারা স্টার্ট দিয়ে রেডি আছে। হুজুর যখন মদিনা তৈবার দিকে চলছে, সর পর্বতে মক্কা মুকাররমার 3 মাইল দূরে, হায় হায় 3 দিন অবস্থা। আবু জাহেল উতবা সাহেবা মুগিরারা রাডার লাগাই দিছে, বিমান বাহিনী, অশ্ব বাহিনী, হেলমেট বাহিনী লাগাই দিছে। ধরো ধরো, মোহাম্মদ কই আছে ধরো। একদম সব উপরে উঠে গেছে বাহিনীরা। এবার তারা উঠতে উঠতে শহর পর্বতের একদম উপরে উঠে গেছে। তাদের গুহাতে আবু বকর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাও দেখতেছে। আবু বকর কাঁদতেছে চুপে চুপে। আবু বকর কর নবী, ও নবী ধরা গাই গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আবু বকর হাদাসাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে বর্ণনা করছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীকে বললাম, নাহনু ফিল গার, আর আমরা ছিলাম গারে সর পর্বতের গুহার ভিতরে। লাওয়ান্না আহাদাহুম নাজারা ইলা কাদামাইয়ে, ওই শত্রু বাহিনী কেউ যদি তাকে পায়ের দিকে তাকায় তাহলে ভিতরে গর্তের ভিতরে আঙ্গরে দেখবো। লা আবসারানা তাহাতা কাদামাইয়ে, তাদের পায়ের নিচে আঙ্গরে দিয়ে লাগবো। ফাকালা ইয়া আবু বকর, নবী বলল আবু বকর, হায় হায় লাও যাউনা ইয়া আবু বকর মা জন্নুকা বিসনাইন আল্লাহু সালিসুমা। আবু বকর, ওই 2 ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, যাদের তৃতীয় ব্যক্তি আল্লাহ জাল্লা শানু। রাওয়াহুল বুখারী কিতাবু ফাদাইল সাহাবা 3653 নম্বর হাদিস। আবার এটা তাকরার হাদিস 3922 নম্বর হাদিস। মুসলিম শরীফে আছে 2381 নম্বর হাদিস। আহমদ শরীফেও হাদিসটা আছে। আরো একটা হাদিস, ইন্না আবু বকর লাম্মা ক্বালা যালিকা, যখন আবু বকর অভিযোগ করল নবী শেষ, নবী কো কান্দকা, ও নবী আল্লাহ কাঁদিয়ে নাই, কুহাফার হোলার দামার কটিয়া, আপনি যদি অন মারিয়ালা কেথরি রামগঞ্জবাসীরা কেমনে নবী ভাইব। আই কাঁদতে আসি আপনার লাই। নবীজি আবার কয়, ও আবু বকর লাও যাউনা মিন হাউনা, তারা এই গিরি গুহাতে যদি এভাবে চলিয়ে লাজাহাবনা মিন হাউনা, ইয়েন্দি গুহার ভিতরে হাঁদাইলে আমরা হিয়েন্দি বাড়ি যাইমগা। ফানাজারা সিদ্দিক ইলাল গার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ওইদিকে তাকাইয়া দেখলেন, কাদিন ফারাজা মিনাল জানিবিল আকার, এর দিক দিয়ে ছিদ্র করে রাখছে। ওয়াইজাল বাহরু কাদিত্তাসালা বিহি, সাইদিয়া দিয়ে সাগরের লাগাই রাখছে আল্লাহ আল্লাহ শানু নদী, পদ্মা মেঘনা যমুনা নদী লাগাই রাখছে। ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবি, স্পিড বোট বাঁধি রাখছে ফেরেশতারা। হুজুর ইয়ান্দি দোহানে দিব, ইয়ান্দি পাহাড় আল্লাহ ছিদ্র করে রাখছে। এই নদী ইয়ানো আনে বইবে না, ও করে লই আনে একসাথে আঙ্গ জাপানি ইঞ্জিন লই মেডি জান্নাতের স্পিড বোট লই মদিনা চলি আইবে। এইভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের চতুর্দিক থেকে বিশ্ববাসীরা আটকায় হারবনি, কিয়ামত পর্যন্ত এই উম্মতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে নবীর আদর্শ মোতাবেক চলা, একটা সুন্নাহর খেলাফ না করা। জাতীয় জীবন, ব্যক্তি জীবন থেকে হোয়াইট হাউসের জীবন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলা কায়েম করার, একামত করার চেষ্টা করা। যতটুকুই পারি নবীর মোহাব্বত লালন পালন করি, যাতে কবরে যেতে পারি। এই প্রচেষ্টা থাকলে পৃথিবীর কেউ আমাদেরকে ঠেকাইতে পারবে না, ঠিক না? অটো নদী, অটো সাগর নবীদের জন্য দেখছি না, আল্লাহ কত দিকে দুয়ার। রাফা একটা বন্দর, একটা বর্ডার মিশরের লগে দি, ওই ওগা আসতে সিসি নবীর উম্মতরে মারি গেলায়। হিয়ান্দি বন্দর বন্ধ,
এখন হুতিরা আল্লাহর পক্ষ থেকে এ করে পুরা পৃথিবীর জাহাজিরি আক্কালা এটি করে কে আল্লাহ আল্লাহ সহানু আজও আমাদেরকে সাহায্য করার জন্য রেডি। মসজিদে ক্যাথুরি আজান দেয় আর মুয়াজ্জিন খাদেম ইমাম সাহেব উম্মত নাই, তো এগুন সিটিং না ওর কথা, এগুন কি সিটিং না, এগুন জাল উম্মত। কি উম্মত? আরো জোরে। এরকম সিটিং জাল উম্মত বর্তমানে আমার মাহফিল জাল উম্মত কই কই মিছিল দেয় না, না রে আছে, দেখছেন যে আছে, তো নামাজ পড়বি নি। যদি 3.5 লাখ মসজিদ বাংলাদেশে ইমামেরা যদি কারো এক সপ্তাহ ভোরে সময় দিই, ওদের ভোরে আইলা বিয়ে কই তখন তোমরা হড় দেখবো অনেক মসজিদে ফজরে আজান হইতো না, ঠিক না? মসজিদে হজর উঠতে 2-3 জুমার নজর উঠতে বেগুনে মসজিদের লাড়া সারা দিছে আসেনি, দোতলা পর্যন্ত উড়ে যায়। এইটি সিটিং বাস, কি বাস? এটা সাগুয়ে দোয়া না, রাতের 11 পর্যন্ত থায়, দিনে বেইনা দেখেছে হাতের মেয়ের খাইছে, হাতের যেন কষ্টিপ লাগায় বইয়া দেখছে বুড়িগাতে, এখন বুড়িগা আগ করে সাহায না, টেলিভিশনটা করে বাড়াই দেশা 3 দিন হলে ঠিক না? হায় হা রাসূলকে মহব্বত করেন, বেশি বেশি দুরূদ দিবেন। রাসূলের সুন্নাহর সাথে তো কোরআনের আইনগুলো জড়িত, একামতের দিনের কাজ এখানে জড়িত। তাইলে আস্তে আস্তে নিজের ঘর থেকে অল্প 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 করে আমল করেন, সুন্নাহ পদ্ধতিগুলো কোরআনের এইগুলা হুকুম আহকামগুলা নিজে নিজে পালন করেন, প্রতিপালন করে আস্তে আস্তে সমাজে ছড়িয়ে দেন। সাধারণত শিশুরা ঘুম থেকে উঠলে এলোথেলো চুল, কান্দা আসর ধরে উড়িয়ে কান্দে, হ্যাঁ ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে উঠতেন মনে হয় যেন কেউ তাকে সুরমা এঁকে দিয়েছে, আর চুলগুলো মনে হয় যেন পরিপাটি করে আঁচায় দিয়েছে। দারুণ একটা জিনিস ইনফরমেশন আমি পাইলাম। আল্লাহ শানু হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা কবরকে নূরে মুনাওয়ার করে দেন। দারুণ ইনফরমেশন বিশ্ববাসী কাছে তিনি প্রেজাইড করলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম আমি সমুন্নত করছি। ভাইও আমি অজ্ঞা ঘন্টা আসি আর মন থাকতে না, আর কত কথা কেবে সুযোগ দেন ভাই। মিজান ভাই আর কাছে চলিয়ে ইয়ান দিয়ে টেলিভিশন ব্যাগ গেন হয় ভালো হইল দেন, এইটা দেন। হ্যাঁ আমার কলিজার ভাই যারা আমার কিতাব দান করে ওদেরকে আমি আমার পরিবারের সদস্যের মতো ভালোবাসি। আমিন। এগুলো আর আসলি মহব্বতের লোক, যারা আমার কথা মহব্বত করে নিজের মসজিদে নেয়, সবাই আমার ভালোবাসার লোক। আরো কিছু আক্রাম আছে না, এই আক্রাম বেশি অধিক নিকটতম আমার যারা লিখুনি, আমার লিখুনি যাদের মাধ্যমে বেঁচে থাকবে পৃথিবীতে, তারা আমার পরিবারের সদস্য। আমিন কর। হাসর মাঠে আমি এটা আল্লাহকে বলে দেব, আল্লাহ তারা আমার লিখনিকে প্রচারের জন্য সাহায্য করছে, তুমি তাদেরকে সাহায্য করো। তো প্রিয় বন্ধুরা, রাফা'না ফাইলের ফাইল আল্লাহ। আল্লাহ কয় আমি আপনার নাম উচ্চে তুলে ধরেছি। কোরআনে কারিমের পাতায় পাতায় আল্লাহর নাম, যেখানে যেখানে আল্লাহ জাল্লা শানুর নাম, সেখানে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও আছে। কালিমাতে 24 হরফ, আল্লাহ জাল্লা শানু 12 হরফ নিলেন, নবীজিকেও 12 হরফ দিলেন। কি মজা! আল্লাহ শব্দেও 4টা হরফ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও 4টা হরফ আসেনি? আল্লাহ জাল্লা শানুর নাম রব্বুল আলামিন, তামাম জগতের রব আল্লাহ। যত দেশের রব্বুল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত দেশের রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি আপনাকে তামাম জগৎবাসীর জন্য রহমত স্বরূপ নাজিল করেছি। কি মায়া! কত নবী নবুয়তের দায়িত্ব না নিয়ে হুজুর আল্লাহ এরকম একজন শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত, ওনার আমলে, ওনার সরকারের আমলে আমারও জনগণ বানান, আমি এটাই বালা কবে আমার দায়িত্ব তো পালন করার লাগবে, তোমরা কি
ওরা এই জমানার নবী, এত বড় শানওয়ান তার রাফায় না আলমেরা বুঝবো জমামতা কাল্লামের সিগা ফেইলের ফাইল আল্লাহ, আমি উচ্চ তুলে ধরেছি। তো দেখেন হুজুরের জন্মটাও পৃথিবীর সকল কিছুর উপরে। আবু কুবাইস পাহাড়ের নিচে হুজুরের জন্ম, আবু কুবাইস পাহাড়ের নিচে, এটা হলো পৃথিবীর একবারে উপরের অংশ। আমরা তখন মাউন্ট এভারেস্ট উপরে। সত্যিকার যারা বিজ্ঞানী, এই পৃথিবীর খুঁটি হচ্ছে পাহাড়গুলো। সেই মক্কা মুকাররমার পাহাড়টাই আল্লাহ আগে সৃষ্টি করেছেন, খানায় কাবা। এই খানায় কাবার কাছে সাথেই জমজম কূপ, আবু কুবাইস পাহাড়। তাইলে হুজুরের নাম খালিও পড়ে না, হুজুরের জন্মটাও পড়ে, সুবহানাল্লাহ পড়ে। আর তাহলে হুজুরের ভাষাটাও সবার উপরে। পৃথিবীতে কত ভাষা আসে আর যায়, চেঞ্জ হয়। আরবি ভাষা আজ পর্যন্ত এত হাজার বছর স্টিল খাড়ানিছি, কথা ঠিক কিনা? পাল্টে না, পাল্টে না। আগ সংস্কৃত শব্দে হস্ত, এরপরে আর্য ভাষা হন্ত, এরপরে শুদ্ধ ভাষা সাধুতে আছে হাত, নোয়াখালী হয়ে গেছে আত। এবার আতিটা কেমতের আগে কি তা জানি হয় আল্লাহ জানে। আরবিতে ইয়াদুনে রয়ে গেছে। তাহলে এই নবীর ভাষা, নবীর সম্মান টিকে ফেললে তিনখানার সাথে যারা সংশ্লিষ্ট আমার মিজান ভাইয়ের মতো, এগুলো সৌভাগ্যশালী মানুষ। কেউ যাত্রার সভাপতি হয়, কেউ বিভিন্ন কত কিছুর সভাপতি কাশ্মীর হয়, মসজিদের সভাপতি হওয়া, মাদ্রাসার সভাপতি হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতিমখানার সভাপতি হওয়া, এটা বিশাল কিসমতের ব্যাপার। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিও। বাইরে মিডিয়াতে তো জায়গা, আমি 25তম বিসিএসে মানে জেনারেল বিসিএস ম্যাজিস্ট্রেট পদে মানে আমার শখ ছিল। পরে আর কালি পদে হয় না রে, আর আশা আছিল আয় শিক্ষক হইও। আল্লাহ আমি আরো দরকার মাদ্রাসার দপ্তরি বানান, আয় দরকার মাদ্রাসার এই পায়খানা সাফ করিও, আরো মাদ্রাসাতে রাখেন। আমি আগের থেকেই স্বপ্ন, প্রাইমারি স্কুলে পড়ার সময় আমি পাঞ্জাবি টাঞ্জাবি গাত দিতাম, এর দূরে গঞ্জি গাত দিতাম। আমার কেন জানি ভালো লাগে। আল্লাহ এই ভালো লাগাটা তুমি আমরণ এখানে রেখো, আমার বংশকেও আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত মাদ্রাসা সংশ্লিষ্ট রাখিও আল্লাহ। যে মজা আমি পেয়েছি, যে শরাব আমি পান করেছি আল্লাহ, এই শরাব বংশ পরম্পরা আমার বংশদেরকে, আরো যারা আল্লাহ তোমাকে এবং নবীকে ভালোবাসে তাদের বংশ পরম্পরা যাতে মাদ্রাসা কেন্দ্রিক হয়, করি আমরা আমিন। তাইলে আরবি বেল থাকবো, এটা বেল উঠতো না, বেল উঠতো না। হেতে যে কেডা আরবি ভাষা মাগো, ইংরেজিতে ক্রিয়া ডোডির ডান, 3 রূপান্তরে শেষ, তোর কাম শেষ। আরবি মাগো পাড়ালা 668 রকমের চেঞ্জ হয়। সুবহানাল্লাহ কহ না, 668 রকমের পালা, মাফালা, কানা পালা, এমনি দিয়া ফালু, ইস্তেফাল, এইভাবে দিয়া হেতে 668 রকমের মিনিংস দিতে পারে, যেটা পৃথিবীর সকল ভাষা অত্তরীয় কোনো ক্রিয়া 668টা শব্দ রূপান্তর দিতে হারে না। কথাটা আয় তো কই এলেছি, কইবেন আয় সাবা হইছি। আপনারা গুগল শরীফে সাহস দিল কথা এখানে যাইবে। তামা পৃথিবীর এখন বড় হুজুর হযরত গুগল হুজুর, সব হাদিস হাতের কাছে হামজা, মিশা কইবার কোনো সুযোগ নেই, শর্মা পাও আল দরাই দিবার কোনো সুযোগ, ঠিক আছে না? হ্যাঁ, এই সব কিতাব হাতের ভিতরে ডাউনলোড। রামগঞ্জ সোনাপুর হাই ক্যাথরি আপনার এতিমখানা আইবেন, পথ বলে গেছেন রাত 1টা, শুধু গুগল মৌলবী সাহেবের লিখে দিলে সারিব। হেতের মহিলা কলিফা একজন আছে, এত সুন্দর ইংরেজি করে ভাই, হেতি জানি কত সুন্দর। হেতি আপনারা কইব 300 মিটার ঠিক না? তাহলে বুগি যুগি এখন চলে। আল্লাহু আকবার। তাহলে নবীর ভাষাটা উত্তম, নবীর জন্মস্থান সেরা, নবীর নামও সেরা, কালেমাতে নবী, কোরআনে কারিমে নবী, সব জায়গার নবী। লিল্লাহে তাকবীর। আসেন একটা জায়গা আরে দেয়া,
পৃথিবীতে কোন মহামানবের বা কোন নবীর নাম এট এ টাইম সারা পৃথিবীতে উচ্চারিত হচ্ছে? আসেনি? নাই। এক মহামানবের নাম এই জগতে, এই গ্রহে ৭,৮২৬ মাইল ব্যাসের এই পৃথিবীতে, পুরো পৃথিবীতে এট এ টাইম এক মহান ব্যক্তির নাম টাওয়ারে টাওয়ারে ঘোষিত হচ্ছে। তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ধরেন আরো প্রায় 5 ঘন্টা আগে সূর্য উঠছে, আমাদের সকাল এবার আগে জাপানে, সেখানে শোভে সাদেকে আল্লাহু আকবার ধ্বনি, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এর পরে দ্রাঘিমাংশে যারা আরব মুসলিম আছে তারা ফজর আজান দেন। এট এ টাইম পৃথিবীতে ফজর আজান চলতে আছে, এট এ টাইম পৃথিবীতে জোহরের আজান কোনো না কোনো অংশে চলতে আছে, আসরের আজান চলতে আছে, মাগরিবের আজান চলতে আছে, এশার আজান চলতে আছে। তা আজানের দলিতে দলিতে মিনারায় মিনারা, টাওয়ারে টাওয়ারে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঘোষিত হচ্ছে কিনা? এমন মহামানব আর দুনিয়াতে নাই যার নাম তামাম পৃথিবীতে সব সময় উচ্চারিত হচ্ছে। এমন নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? আল্লাহ জাল্লা শাআনু কয়, নবী হো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা রহমত নাজিল করে, ফেরেশতারা হুজুরের প্রশংসা কয় নবীর উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও কেথুরি রামগুঞ্জের আমার বান্দা বান্দিরা, তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো, নবীর গুণগান গাও। ওয়াসাল্লিমু আলাইহি ওয়াসাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো, সালাম দাও, সালাম দাও, দিতে থাকো। ইউসাল্লুন এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মোজারের সিগা। তসবিহ এ আল্লাহ রাসূলকে আল্লাহ রহমত দিচ্ছেন, মুস্তাক হাল দিতেই আছে। যদি মুস্তাকবেলে ধরেন আবার ভবিষ্যতেও দিব, দিতে আছে আবার দিবে। তাহলে নবীর জন্য এটা কত বড় একটা নিয়ামত। তাইলে নবীজি যদি এত বড় নিয়ামতের অধিকারী হন, আমরা নবীর আশিক হিসাবে, নবীর মহব্বতের লোক হিসাবে আল্লাহ আমাদেরকে দিতে পারেন কিনা? আমরা সেই প্রত্যাশা করি। আল্লাহ তুমি আমাদেরকে নবীর মহব্বতে কবুল করো, ওরে আমিন। আল্লাহ আল্লাহ শাহানু একটা সূরা নাযিল করছেন, সূরাতুল কাউসার। কাউসার শব্দের অর্থ হচ্ছে, আমরা তো মনে করি কাউসারের পানি, শুধু এখানে অর্থ এখানে শেষ না। কাউসার মানে খায়লে কাসির, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আমি আপনাকে কাউসার দিয়েছি, মানে খায়রে কাসির। দুনিয়া আখিরাতে যত কল্যাণ, যত রহমত বরকত দরকার, আমি আল্লাহ সব আপনাকে দিয়ে দিলাম। কথাটা কয় কে? হাত দিদি আপনার এদিকে কে কয়? আল্লাহু আকবার। নবীজিরে আবুল উদ্দা সাহেব মুগিরা সব সিটিং এ রাখো, কি মোহাম্মদ বড় খোলা নাই, কিচ্ছু নেই। হায় 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 রে, আল্লাহ কইটা একটা রঙেটা দেখাই দিলাম, বাম্পার লইও না, নবীর আমি সব দিয়ে লেছি। আমার নবী ফোন করলে আসমানের বাহিনী চলিয়ে ইয়ে নবীরে হেসক মনে করিও না। বদর যুদ্ধে যাই, হুজুর দোয়া করে কান্দি কান্দি, এই মসজিদ এখনো আছে বদর প্রান্তরে। আবু বকর কয়, নবী দোয়া ছাড়ে সাচ্ছে কাফা বেনাফসিক, কার কান্দির না, কাম হয়ে গেছে। ফেরেশতা আই গেছে কেডার 3000, পার লাগবে নি হুজুর, আরো 2000 দিও। আবু জাহেলের তো দেই অবাক, ওইলা যুদ্ধের ময়দানে এরা তো 1000 ক্যাডার আছে। হুজুরের সাহাবীর করে গালি গালাজ করে, তো করে মানা করছি মোহাম্মদের পার্টি করিচ্ছে, তো করে মদিনার কালা জ্বরের বেড়ামে ধরছে। মক্কার আবহাওয়া কত দারুণ বেড়া, খাইতি কুরাইশ বংশের ভাই মোহাম্মদের হাম ধরি মদিনার কালা জ্বরে কিরে তোদের হুয়ে গেছ, তো চোখ দেখো হলো গোড়া 3 গিয়া, তাকে কিচ্ছু রাইতে বেশি একটা। আল্লাহ তো হুজুরেরও ওয়াদা দিছে, সাইহুল জামুল জামু ওয়াইওয়াল্লুনা দুর। হ্যাঁ নবী, কালি আল্লাহ আলে 480 মাইল ইয়ারে দেখবেন কার মার্কেট দেখে এলা তা করে আয় কাটিয়ে নিতেন না।
সূরা আল কামারে আল্লাহ বলতেছে আর রহমানের আগে যে 2-3 আয়াত আগে তো তারা যাইব তো খালি হাম দি আনেন দেখবেন মাইর কারে কর আইন তাকে কবরস্থান রাখতেন না আবু জাহলের ভয়তে আগ্রা গোলা করিও সারা পৃথিবীর মানুষ যার কষ্ট কাঠিন্য ব্যারাম আছে ইয়ে নইলে হয় কানা লুজ হয়ে দিব হাতের কদর গু প্রতি মুহূর্তে হাতের বাদ দিব আপনার বাদ শুধু দুরুদ আর দুরুদ চোখের পানি মহাব্বত সব প্রেমের আস্তানা মোস্তান নগর মদিনা মক্কা হারামাইন শরীফাইন আমি খেলাই দিই লিল্লাহে তাকবীর। তো হেই নবীরে আল্লাহ যদি এত ভালোবাসে আঙ্গুলি কি কম করব না বেশি করব? আহা মিজান ভাইরে এত মহব্বত করে মিজান ভাইয়ের ওলামাইয়া গুনেরা দেখলে আপনারা মায়া করবেন স্বাভাবিক ঠিক নেই ঠিক আঙ্গরে ফেরেশতারা এত মায়া করে আল্লাহ এত মায়া করে তাম পৃথিবী হত্যি দিন আঙ্গরে শেষ করি গেল খাইয়া আল্লাহ কো কিচ্ছু না অন্যে বাইনটাইত্য না আঙ্গরে মাছ খাইব আর কি বাইনটাইত্য ন ফিলিস্তিনেরা হাঁটছে নি হ্যাঁ আল্লাহর ফয়সালা হইলো মিজান ভাই ওই মেহার ভাবি মূর্খা হালে শখ করি অভাব তো নাই মূর্খা হালে ওই দিছে কইরে তুই তোকে রাত আর গডে আনিও তোর লাইনে একটা রাত সুন্দর আনিও শখ করি হালে এই সাদের মধ্যে ও মাহাদাইতুল্লাহ বাচ্চু নানার গো মূর্খ সাদে উঠি যাবে ভাবি আদাতে খায় এখানের লোকে খায় ভাবির মূর্খের যদি বাচ্চুর গো দুর্গ জসিমের গো মূর্খ ঠোমরায় ভাবি আমার রং চায় রে আর মূর্খের কারণে তোরা খাসে এই ফিলিস্তিনের হামাস হুতি হিজবুল্লাহদের কারণে এই দুনিয়াতে রিজিক নাজিল হয় একদম মানুষের ভিড়ের সামনে আল্লাহ দেখতো না তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন ফিলিস্তিনের ঘরে ব্যস্ত দিত না তো আল্লাহ হয় ভূমিকম্প দিব না পৃথিবীতে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ দিয়ে পৃথিবীটারে তামা করে গেলে এরপরে ক্যাথলিক মানুষ কইব এই মিজানে ঠিক এদের 2-4 এতিমখানার দিছে ব্যাগের মাল শেষ ভূমিকম্প লাগিবে একটি গেছে হ্যাঁ করে কাইন রোডও বই এইগুলো রেখে বসে আনা মাল সুবহানাল্লাহ কয় না